দেখো এবারে তোমাদের সেটের কিছু গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, সাম ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবার তোমাদেরকে মনে রাখতে হবে। চারটে ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আমি বলবো, সেই স্টেটমেন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। শুধুমাত্র স্টেটমেন্টগুলো মনে রাখতে হবে, চারটে লিখবো, চারটের মধ্যে একটা প্রুফ করে দেবো, বাকি তিনটে প্রুফ দরকার নেই। প্রুফগুলো কখনো পরীক্ষায় আসে না। যদি কেউ খুব ইন্টারেস্টেড হও প্রুফগুলো সম্পর্কে, বইয়ে দেখে নিও, বুঝতে না পারলে আমাকে বলবে, বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চারটে আমি স্টেটমেন্ট লিখতে দেবো। এই চারটে স্টেটমেন্ট কটা, শুধুমাত্র স্টেটমেন্ট, অর্থাৎ যে লাইনটা লিখবো সেই লাইনের হেডিংটা শুধুমাত্র মনে রাখবে, তাহলেই হবে, ঠিক আছে? তো সেই যে চারটে স্টেটমেন্টগুলো, চারটে স্টেটমেন্টই প্রুফ করা যায়। তার মধ্যে 1 নম্বর স্টেটমেন্টের প্রুফটা আমি করে দিচ্ছি বা করে দেবো, এবং বাকি যে পর্ব 2, 3 এবং 4 রয়েছে, এই স্টেটমেন্টগুলো প্রুফগুলো তোমাদের জন্য খুব একটা ভাইটাল না, প্রয়োজন না, কিন্তু স্টেটমেন্টটা মনে রাখতে হবে। কারণ স্টেটমেন্টটা সেট অ্যালজেব্রার ক্ষেত্রে, যে কোনো অঙ্ক করতে গিয়ে, যে কোনো প্রুফের ক্ষেত্রে বারে বারে এই অ্যাপ্লিকেশনগুলো কাজে লাগবে, স্টেটমেন্টগুলো কাজে লাগবে, সিদ্ধান্তগুলো কাজে লাগবে। কিন্তু এই সিদ্ধান্ত প্রুফও করা যায়, কিন্তু প্রুফগুলো তোমাদের জন্য অতটা প্রয়োজনীয় নয়, বা পরীক্ষাও এই ধরনের কোনো প্রুফ আসে না, একেবারে মানে বাস্তব এই ধরনের কোনো প্রুফ পরীক্ষা আসে না। সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করাচ্ছে। যেমন 1 নম্বর যে স্টেটমেন্টটা, সেটা হচ্ছে এরকম। 1 নম্বর, যেটা আগের পার্টি বলছিলাম, 1 নম্বর স্টেটমেন্টটা, যে নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। Null set is a subset of null set is a subset of every set. null set হচ্ছে যে কোনো সেটের, সমস্ত সেটেরই সাবসেট, যে সেটই হোক না। নাল সেট মানে 5 হচ্ছে যে কোনো সেটের সাবসেট। আগের পার্টি বলছিলাম যে নাল সেট তো সবার সাথে, পাওয়ার সেট পড়াতে গিয়ে বললাম যে নাল সেটটা অবশ্যই তার সাবসেট। মনে করো, অর্থাৎ এটা মানে নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, এটা মানে বলতে হয় যে নাল সেট ইজ এ সাবসেট অফ যে কোনো একটা সেট, মনে করো এ। অর্থাৎ নাল সেট সবসময় যে কোনো একটা সেট এ, তার সবসময় সাবসেট হবে, এ হতে পারে, বি হতে পারে, অর্থাৎ এভরি সেট। এই সেটটা এ হতে পারে, এই হবে এমন কোনো মানে নেই। এই সেটটা যে কোনো সেট হতে পারে, হ্যাঁ, যে কোনো সেটের সবসময় নাল সেট কী হবে, আমার সাবসেট। আর 5 মানে নাল সেট আমরা জানি। তো নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, এটা 1 নম্বর স্টেটমেন্ট। এটা তোমাকে প্রুফ করে দেয় এবং প্রুফ করেও দেবো। এটা তোমার ফার্স্ট অফ অল 1 নম্বর স্টেটমেন্টে মনে রাখতে হবে। নাম্বার 2 নম্বর যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। Every set is a subset of itself. Every set is a subset of itself. অর্থাৎ যে কোনো সেট সে তার নিজে নিজের সাবসেট, এই যে সাবসেট অফ এ, ঠিক আছে? Every set is a subset of itself. That means যে কোনো সেট সে তার নিজে নিজের সাবসেট হবে। That means A is a subset of A, B is a subset of B, C is a subset of C. অর্থাৎ যে কোনো সেট সে তার নিজে নিজেরই সবসময় সাবসেট হবে। That is called every set is a subset of itself. যে কোনো সেট সে তার নিজে নিজেরই সবসময় সাবসেট হবে। সাপোজ এ, এই যে সাবসেট অফ এ, এখানে যেমন 5 যে সাবসেট অফ এ হবে, এখানে এই যে সাবসেট হবে। এখন সেটটা আমি এ নিয়েছি বলে তোমাকে এ নিতে হবে আমার কমার নেই, এখানে এ নিয়েছি বলে এ নিতে হবে তোমাকে কমার নেই। বি নিতে পারো, সি নিতে পারো, ডি নিতে পারো। ডি যে সাবসেট ডি, সি যে সাবসেট অফ সি হবে, এফ ইজ এ সাবসেট অফ এফ হবে, এক্স ইজ এ সাবসেট অফ এফ হবে। যদি সেটটা এক্স হতো তাহলে এক্স ইজ এ সাবসেট অফ এক্স হতো। যদি সেটটা ওয়াই হতো তাহলে ওয়াই যে সাবসেট অফ ওয়াই হতো। যদি সাবসেটটা পি হতো তাহলে পি যে সাবসেট অফ পি হতো। অর্থাৎ সেটটা তুমি যা নেবে, যে কোনো সেট সে তার নিজে নিজের, ইটসেলফ, পয়েন্ট টু বি নোটেড, ইটসেলফ, অর্থাৎ যে কোনো সেট সে তার নিজে নিজের সবসময় সাবসেট হবে। সেই জন্য দিস ইজ, এটা গেলো 2 নম্বর স্টেটমেন্ট। অ্যান্ড লাস্ট 3 নম্বর স্টেটমেন্টগুলো, চারটে মোট স্টেটমেন্টের কথা বললাম, মোট 4টে স্টেটমেন্টের কথা বললাম। 1 নম্বর, 2 নম্বর হলো। 3 নম্বর বলছে ইফ এ ইজ এ সাবসেট অফ বি, এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ সি। ভালো করে বুঝে নাও, এই যে সাবসেট অফ বি হবে এবং বি যে সাবসেট অফ সি হবে, তাহলে এই দুটো জায়গা থেকে কনক্লুশন ড্র করে যেটা আনা যায় সেটা হচ্ছে এ ইজ এ সাবসেট অফ সি। এই রেজাল্ট, এই স্টেটমেন্ট তোমাকে মনে রাখতে হবে যে এ বি এর সাবসেট, বি আর কার সাবসেট, সাবসেট অফ সি। তো এই দুটো জায়গা থেকে যেটা কনক্লুশন ড্র করা যায়, দিস ইমপ্লাইং এ ইজ এ সাবসেট অফ সি। অর্থাৎ এই দুটো জায়গা থেকে যে সিদ্ধান্তে, যে কনক্লুশনে আমরা আসতে পারি, সেটা হচ্ছে দ্যাট ইজ এ ইজ এ সাবসেট অফ সি। তাহলে 3টে স্টেটমেন্ট হলো, এটা একটা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি হলে এ সাবসেট অফ সি হবে। এটা এ বি সি দিয়ে বলেছি বলে সবসময় এ বি সি দিয়ে নাও হতে পারে, এক্স ওয়াই জেড হতে পারে। মনে করে এক্স সাবসেট অফ ওয়াই, আবার ওয়াই সাবসেট অফ জেড। তাহলে দিস টুগেদার ইমপ্লাইং এক্স সাবসেট অফ জেড।
এটা আমরা বলতে পারি। একই প্রপার্টি এটা হতে এই যে সাবসেট অফ বি, বি যে সাবসেট অফ বি, তার মানে এ সাবসেট অফ সি, এক্স সাবসেট অফ ওয়াই, ওয়াই সাবসেট অফ এ, তার মানে এক্স সাবসেট অফ জেড, এক্স এ সাবসেট অফ জেড। তাহলে সবসময় যে এবিসিডি নাম দিতে পারেন, মানে সে এক্স ওয়াই জেড হতে পারে, পি কিউ আর দিয়েও হতে পারে, এল এম এন দিয়েও হতে পারে, যা খুশি তাই হতে পারে। তাহলে এটা একটা স্টেটমেন্ট। লাস্ট অফ অল 4 নম্বর যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে এটাই, এ যদি সাবসেট অফ বি হয়ে যায় এবং বিও যদি সাবসেট অফ এ হয়ে যায়, উল্টোটাও যদি রিভার্সটাও যদি সত্য হয়ে যায়, তো দিস টুগেদার ইমপ্লাইং এ এবং বি সেট দুটো সমান বলা যেতে পারে। এই জায়গা থেকে এ এবং বি সেট দুটো সমান, এইটা সেট অ্যালজেব্রার ক্ষেত্রে প্রচুর প্রচুর কাজে লাগে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। যে কোনো প্রুফের ক্ষেত্রে এই প্রপার্টিসটা অহরহ কাজে লাগে, যে এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ এ যদি হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা যে কনক্লুশন ড্র করতে পারবো সেটা হচ্ছে এ এবং বি সেট দুটো সমান। মনে করি এ বি এর সাবসেট আবার বিও এর সাবসেট, তার মানে কি এখান থেকে আমরা বলতে পারি এ এবং বি সেট দুটো তার মানে সমান। যদি কোনো একটা কেসের ক্ষেত্রে দেখা দিলাম যে এই যে সাবসেট অফ বি, আবার অন্য একটা ঘটনার ক্ষেত্রে আবার দেখলাম বি আবার সাবসেট অফ এ হয়ে আছে। কোনো একটা কেসের ক্ষেত্রে দেখাতে পারলাম যে এ বি এর সাবসেট, আবার অন্য একটা প্রসেস অঙ্কটা করতে গিয়ে দেখলাম বিও সাবসেট অফ এ হয়ে গেছে। তার মানে এ সাবসেট অফ বি আর বিও সাবসেট অফ এ, তার মানে আলটিমেটলি সেট দুটো সমান হলে তবেই একমাত্র সম্ভব। এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হলে এ এবং বি সমান হবে। আবার এ এবং বি সেট দুটো যদি সমান হয়ে যায় তাহলে সেখান থেকে বলতে পারি এ সাবসেট অফ বি ও বি সাবসেট অফ এ। অর্থাৎ একজনের অপরের যদি সাবসেট হয়ে যায় এ সাবসেট অফ বি আবার বিও যদি সাবসেট অফ এ হয়ে যায়, তাহলে সেখান থেকে যে কনক্লুশন ড্র করা যায় সেটা হচ্ছে এ এবং বি। তাহলে এই যে 4টে স্টেটমেন্ট আমি পরপর লিখলাম, 4টে স্টেটমেন্টই ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক করার ক্ষেত্রে, যে কোনো সেট অ্যালজেব্রার ক্ষেত্রে অঙ্কের প্রুফ করার জন্য। যখন তখন যে কোনো পার্টি কোনো একটা লাইনে প্রুভ করতে করতে হঠাৎ করে কোনো একটা লাইনে এই স্টেটমেন্টটা কাজে লাগানো যেতে পারে, বা হঠাৎ করে কোনো এক জায়গায় এই স্টেটমেন্টটা আমি কাজে লাগালাম। এই স্টেটমেন্টগুলোর অ্যাপ্লিকেশনগুলো অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, হঠাৎ করে মাঝে মাঝে এই অ্যাপ্লিকেশনগুলো কাজে লাগবে। সেই জন্য কিছু ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, এই বিবৃতিগুলো তোমাকে মনে রাখতে হবে যে নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, বা যে কোনো সেটের সবসময় সাবসেট। এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ, যে কোনো সেট সেটা নিজে নিজে সবসময় সাবসেট হবে। এই একটা প্রপার্টি যে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি হলে এ সাবসেট অফ সি হয়ে যাবে, এটা একটা প্রপার্টিস। এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ, এখান থেকে আমরা কনক্লুশনটা করতে পারি এ এবং বি সেট দুটো সমান। এখন এই যে 4টে প্রপার্টিস লিখলাম তার মধ্যে 2, 3 এবং 4 এর প্রুফটা আমি করছি না। এর প্রুফটা তোমরা যদি কেউ খুব ইন্টারেস্টেড, প্রুফের প্রয়োজন নেই, কিন্তু যদি কেউ খুব খুব ইন্টারেস্টেড হয়ে যাও এই 3টে প্রুফ নিয়ে, তো বইটা একটু দেখে নিও, দেখে নিয়ে প্রুফগুলো কেমন করা আছে দেখবে। যদি বুঝতে না পারো তখন বলবে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে এর প্রুফটা। 1 নম্বরের প্রুফটা তোমাদের কিন্তু দরকার, যে নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। কেন ভাই নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট? কেন? যে কোনো সেট সেটা নিজে নিজে সাবসেট হবে, সেটা অটোমেটিক্যালি বোঝা যায়। সাবসেটের ডেফিনেশন থেকে আমরা বারবার বলেছি যে কোনো সেট সাথে নিজে নিজে সাবসেট সবসময় হয়, ঠিক আছে? আর এটা তো এক্সাম্পল নিয়ে বলে দেওয়া যাবে, এটাও তাই। তো এর প্রুফগুলো অতটা ভাইটাল না। তারপরেও আমি বলছি কেউ ইন্টারেস্টেড হলে অবশ্যই তোমরা বইয়ে দেখবে, বই দেখার পর বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবে যে এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, অবশ্যই বলবো। কিন্তু মূল বিষয় হচ্ছে এটা নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট বা এনি সেট, যে কোনো সেটের সাবসেট। এর প্রুফটা এখন আমাদের দরকার, সেই প্রুফের দিকে আমরা একে একে এগিয়ে যাচ্ছি। দেখো তাহলে কি প্রুফ করবো? যে ফাই ইজ এ সাবসেট অফ এ, উই হ্যাভ টু প্রুভ ফাই ইজ এ সাবসেট অফ এ, নাল সেট ইজ সাবসেট অফ এনি সেট, যে এ যে কোনো একটা সেট, তাহলে ফাই ইজ সাবসেট এরকম প্রুফ করবো। তাহলে যদি প্রুফ দেখো, মানে কন্ট্রাডিকশন মেথডে প্রুফ করছে। হ্যাঁ, যদি সম্ভব হয় ধরে নিই, যদি সম্ভব হয় ধরি ফাই ইজ নট এ সাবসেট অফ এ। যদি সম্ভব হয় ধরে নিই, কি প্রমাণ করবো? ফাই ইজ এ সাবসেট অফ এটা প্রমাণ করবো। তাহলে যদি সম্ভব হয় ধরে নিই ফাই ইজ নট এ সাবসেট অফ এ, অর্থাৎ এর সাবসেট নয়। তাহলে ফাই যদি এর সাবসেট না হয়, তাহলে অবশ্যই ফাইয়ের মধ্যে এমন কিছু একটা এলিমেন্ট হবে যেটা সেটের মধ্যে থাকবে না। সাবসেট না হওয়া মানে তো তাই, কোনো একটা সেট অপর একটা সেটের সাবসেট না হওয়া মানে কি, সেই সেটের মধ্যে ধরো এ একটা সেট, বি একটা সেট, এ সেটের মধ্যে এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, ঠিক আছে? বি সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে মনে করো 2, 5, এটা। এ সেট মনে করো 1, 2, 3 আর বি সেট মনে করো 2, 5। তাহলে বি সেটটা, বি ইজ নট এ সাবসেট অফ এ, বি সেটটা এর সাবসেট নয়, কারণ এই 5 এই এলিমেন্টটা এ সেটের মধ্যে নেই। তার মানে কমপক্ষে একটা এলিমেন্ট থাকবে এই সেটের মধ্যে, বি সেটের মধ্যে, যেটা এ সেটের মধ্যে থাকবে না। এটা বলেছে এটা নট সাবসেট অফ, এটা মানে কি, মানে এই সেটের মধ্যে কমপক্ষে একটা এলিমেন্ট থাকবে যেটা এই সেটের মধ্যে থাকে না। সেটাই ফাই ইজ নট এ সাবসেট অফ এ, এটা মানে এই 5 সেটের মধ্যে কমপক্ষে এমন একটা এলিমেন্ট থাকবে যেটা এই সেটের মধ্যে নেই। এটাই তো, এটাই মানে বোঝাচ্ছে তো এখানে। বি ইজ নট এ সাবসেট অফ, এটা মানে কি, বি সেটের মধ্যে এমন একটা এলিমেন্ট রয়েছে 5 যেটা আমার এই সেটের মধ্যে নেই, এই সেটের মধ্যে নেই। তাহলে এটাই নট সাবসেট অফ, এটার মানে হচ্ছে এটাই
যে নাল সেট এই ফাই এর মধ্যে এমন একটা এলিমেন্ট রয়েছে যেটা এর মধ্যে নেই। তাহলে এখান থেকে যেহেতু যদি সম্ভব ধরে এটা, তার মানে অর্থাৎ এখান থেকে যে সিদ্ধান্ত, অর্থাৎ ফাইয়ের মধ্যে এমন একটা পদ আছে যাহা এ সেটের মধ্যে নেই। এটা মানে হচ্ছে ফাইয়ের মধ্যে এমন একটা সেট রয়েছে যেটা আমার এ সেট, ফাইয়ের মধ্যে এমন একটা সেট রয়েছে, এমন একটা পদ রয়েছে, এমন একটা পদ, মিনিমাম একটা পদ থাকবে, এমন একটা পদ থাকবে যেটা এ সেটের মধ্যে নেই। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন হয়েছে, যে কন্ট্রাডিকশন, ইহা একটি কন্ট্রাডিকশন, ইহা অসম্ভব। ইহা একটি অসম্ভব ঘটনা। এই কারণে অসম্ভব ঘটনা কারণ ফাই তো নাল সেট, নাল সেটের মধ্যে তো কোনো পদ থাকতে পারে না। অথচ সেখানে বলছি যে ফাইয়ের মধ্যে এমন একটা পদ থাকবে যা এই সেটের মধ্যে নেই। তো ফাইয়ের মধ্যে তো কোনো পদই থাকবে না। ফাই তোমার নাল সেট প্রথমে ধরে নিচ্ছে, নাল সেট মানে কি, তার মধ্যে কোনো পদ থাকবে না। তাহলে ইহা একটা অসম্ভব ঘটনা, মানে কন্ট্রাডিকশন চলো না। যেহেতু কন্ট্রাডিকশন চলো, তো আমরা যেটা ধরেছিলাম যদি সম্ভব এটা নট ইকুয়াল ফাই, তাহলে এটা ভুল ধরেছি। তখন ডেফিনেটলি ফাই ইজ এ সাবসেট অফ এ, অর্থাৎ প্রমাণ হয়ে গেল। অর্থাৎ কন্ট্রাডিকশন মেথডে প্রমাণ করলাম। কন্ট্রাডিকশন মেথডে মানে যেটা ধরেছিলাম সেটা ধরার পর একটা অ্যাবসার্ড রেজাল্ট এলো, একটা অসম্ভব রেজাল্ট চলে এলো। যদি সম্ভব হয় ধরে নিই এটা নট সাবসেট অফ এ, এটা ধরে নেওয়ার পরে আমি দেখছি একটা অসম্ভব ঘটনা ছিল। অসম্ভব ঘটনা কি বলছি, যে ফাইয়ের মধ্যে এমন একটা পদ থাকবে যেটা সেটার মধ্যে, তো ফাইয়ের মধ্যে তো কোনো পদই থাকবে না, কারণ ফাই তো আমার নাল সেট। তাহলে এটা একটা অসম্ভব ঘটনা ছিল। তার মানে অসম্ভব ঘটনা আসা মানে আমি যেটা ধরেছিলাম যদি সম্ভব হয় সেটা আমার ভুল ধরা হয়েছে। তার মানে সঠিকটা কি, ফাই ইজ এ সাবসেট অফ এ, সেটা প্রমাণ হয়ে গেল যে ফাই ইজ এ সাবসেট অফ এ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার আসছি আমরা।